নমস্কার বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাবো কিভাবে এসির সঙ্গে আপনার মোবাইল অ্যাপ্লিকেশান কানেকশান করা যায়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমার কেরিয়ারের এসি ওয়াইফাই টেকনোলজি। হ্যাঁ, তো এটা অন করা হয়েছে। এখন এটাই কিভাবে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশানের সঙ্গে কানেক্ট করবেন। তো দেখুন, দুটোভাবে করা যায়। একটা দেখুন, এই এসি সাইড দিকে আপনার যে বারকোড দেওয়া আছে, এই যে এই বারকোডটা আছে, এই বারকোডটা স্ক্যান করেও আপনি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারেন। অথবা আপনারা মোবাইল ফোনে কেরিয়ার ওয়াইফাই লিখেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করতে পারেন। তো যাই হোক, সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, এসিটাকে অন করতে হবে। এসিটা অন করার পরে আপনাকে তার যে বটন আছে সেই বটনের সাহায্যে ওয়াইফাইটাকে অন করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোবাইল ফোন যেটাতে আপনি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন তার কিন্তু ডাটা ব্যবহার করলে চলবে না। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, ডাটাটা অফ করতে হবে এবং অন্য কোনো একটা ডিভাইসের ইন্টারনেট আপনাকে ওয়াইফাইয়ের সাহায্যে ব্যবহার করতে হবে। আপনি অন্য কোনো ফোনে হটস্পট অন করেও ব্যবহার করতে পারেন, অথবা কোনো যে রাউটার যদি থাকে তার নেটটাকে আপনাকে এই ওয়াইফাই এর মাধ্যমে দেখুন কানেক্ট করতে হবে। এই কাজটা কিন্তু সর্বপ্রথম করতে হবে এবং মোবাইল ডাটাটাকে আপনাকে অফ করে রাখতে হবে। এই মোবাইল ডাটা অফ করে রেখে আপনি ওয়াইফাই ব্যবহার করে কাজটা করবেন। এবারে প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে কেরিয়ার ওয়াইফাই সিএমআই এরকম একটা অপশান আসবে। দেখুন, আমি আপনাদের দেখাই। এখানে লিখতে হবে কেরিয়ার ওয়াইফাই। লিখলেই আপনার ওই কেরিয়ার ওয়াইফাই সিএমআই দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার এটা ইনস্টল আছে তাই দেখুন সরাসরি ওপেন অপশান চলে এলো। তো ঠিক আছে, ওপেন অপশান আসার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমি যাই হোক এটাকে আনইনস্টল করে পুনরায় একবার ইনস্টল করে আপনাকে দেখাবো কিভাবে আপনারা করতে পারবেন এবং কী কী ইন্টারফেস আসবে। তো দেখুন, আমি এটাকে আনইনস্টল করে আবার একবার এটাকে ইনস্টল করে আপনাদের দেখাই। এই কেরিয়ার ওয়াইফাই এটা লিখতে হবে এবং কেরিয়ার ওয়াইফাই সিএমআই এটা পেলেই আপনারা ইনস্টল করবেন। তো দেখুন, এটা ইনস্টল হোক এবং কতগুলো কথা বলে রাখি যে আপনাকে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মোবাইল ডাটাটা ব্যবহার করলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে অন্য ফোনের হটস্পট ব্যবহার করতে হবে এবং আপনাকে ওই এসির যে ওয়াইফাইটা আছে সেটাকে আপনার ওই রিমোটের সাহায্যে অন করতে হবে। প্রায় 10 সেকেন্ড আপনাকে লং প্রেস করলে সেটা অন হয় এবং অন করার পরে আপনাকে এটা করতে হবে। তো দেখুন, এটা যেই হয়ে গেল, এবারে এটা ইনস্টল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম ওপেন একটা অপশান আসবে এবং এখানে আপনাকে একটা মেল আইডি দিতে হবে। ঠিক আছে, মেল আইডির সাহায্যে এটার ভেরিফিকেশান হয়। অর্থাৎ মেল আইডি, দেখুন আমার যেহেতু রেজিস্ট্রেশন আছে তাই আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। আর আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে তো রেজিস্ট্রেশন করতে হবে এবং সেক্ষেত্রে কঠিন কাজ কিছু নেই, আপনাকে মেল আইডিটা দিতে হবে এবং মেল আইডিটা দিলে পরে আপনাকে একটা মেলে একটা 6 কোডের একটা ভেরিফিকেশান কোড পাঠাবে, সেটা পাঠালে এরকম একটা চলে আসবে। তো দেখুন, আমি লগ ইন করছি। লগ ইনে যে অ্যাকাউন্ট নাম্বার যেটা বলছে, অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে আপনার মেল আইডিটা। ঠিক আছে, তো আমার যে মেল আইডিটা আছে সেটা দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড যেটা সেট করেছি সেই পাসওয়ার্ডটা আপনাকে সেট করতে হবে। এটা করার ক্ষেত্রে আপনার একটা ক্যাপিটাল ওয়ার্ডে যেগুলো মেনে চলা হয় সেগুলো মোটামুটি পাসওয়ার্ড আমি দেখুন দিয়ে দিলাম। যেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখুন একটা ইন্টারফেস আমার চলে আসবে। ঠিক আছে, ইন্টারফেসটা যেই চলে এলো আপনার দেখুন আপনার এসির সঙ্গে পুরোপুরি কানেক্ট। আর এখানে কিছু পারমিশনের দরকার হয়, যেমন ধরুন নোটিফিকেশান, তারপর আপনার লোকেশান, তারপর আপনার ব্লুটুথ, এই কতগুলো পারমিশন লাগে সেই পারমিশনগুলো দিয়ে দিলেই আপনার দেখবেন 3টে অপশান আসবে। 3টে অপশানের মধ্যে যেটাতে আপনার এসি আসছে সেটাতে ক্লিক করলে আপনার মোটামুটি হয়ে যাবে। দেখুন, আমার লোকেশানটা অন করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গেই দেখুন আমার মেশিনটা কিন্তু চলে এলো। এবার আমি অন করলেই দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখায় আপনাদের, এই দেখুন একটা ইন্টারফেস চলে এলো। অর্থাৎ আমার এসিতে এখন 24°C আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এবার আপনি এই দেখুন নিচে যে ফাংশানগুলো আছে এখানে প্লাস মাইনাস করে তাপমাত্রা বাড়াতে কমাতে পারেন। আর এই যে অপশানটা আছে এটার সাহায্যে আপনি দেখুন এই যে আপনার যে ফ্যানটা আছে সেই ফ্যানটাকে আপনি অটো করতে পারেন। বেশিরভাগ অটো অপশানটাই ক্লিক করে রাখবেন, তাতে কী হবে, তাতে আপনার সুবিধা হবে। হ্যাঁ, অটো। আর এখানে দেখুন ফাংশান আছে, এই যে কতগুলো ফাংশান আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং ফাংশানের গেলে পরে আপনার ফাংশানে গেলে ওখানে আপনার সুইম, অটো ক্লিন এই সমস্ত অপশানগুলো আসবে। তো এরকমভাবে এই দেখুন ফাংশান এখানে কিন্তু মেন আছে। এখানে দেখুন সুইম আছে, তারপরে লাইট আছে। লাইটটা যদি অফ করে দেন তাহলে আপনি টেম্পারেচারটাও দেখতে পাবেন না, লাইটটা অন করে রাখাই ভালো। আর সুইমটা দেখুন দু রকমের হয়, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। এই সমস্ত অপশানগুলো আপনি মানে রিমোট থেকে পাবেন না, এগুলো অ্যাপ থেকে করলেই সুবিধা হয়। তো যাই হোক, এই দেখুন আমার এখন এসিটা সুইম করছে, যেহেতু আমি সুইমটা দাবলাম।
ঠিক আছে, এবং এখান থেকে আপনি পুরোপুরি কিন্তু এসিটাকে অপারেট করতে পারবেন। তাহলে বন্ধুরা এতটাই, দেখুন আমি আপনাদের দেখালাম কিভাবে আপনারা আপনাদের এসিটাকে ওয়াইফাই সাহায্যে কানেক্ট করতে পারবেন। এটা আমি কেরিয়ারের ক্ষেত্রে দেখালাম। অন্যান্য যে এসি যে কানেকশানগুলো আছে সেগুলো মোটামুটি সেম, খুব একটা এদিক ওদিক নয়। তাহলে বন্ধুরা এতটাই, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কী হবে, যখনই আমি কোনো ভিডিও দেবো তখনই কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা দেখতে পাবে। আমি এরকম ছোটোখাটো কিছু ভিডিও যেগুলো হেল্পফুল হয় সেগুলো দিয়ে হেল্প করার চেষ্টা করি। যদি আমার ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমারও ভালো লাগবে। তাহলে এই দেখো, এবারে এইখানে এই যে মাইনাসটা দিয়ে তোমরা টেম্পারেচারটা কমাতে পারবে এবং প্লাসটা দিলে পরে টেম্পারেচারটা বাড়াতে পারবে। খুবই সহজ, এবং রিমোটের থেকে এটা আরোই সহজ এবং খুব সহজেই অপারেট করা যায়। এবং এরকমভাবে কিন্তু, বা স্লিপ মোড বা যেগুলো আছে এগুলো সবই কিন্তু এখান থেকেই অপারেট করা যায়। তাহলে এতদূর পর্যন্তই বন্ধুরা, দেখো এভাবে আমরা করতে পারি। তাহলে আমাদের মোটামুটি শেষ হলো। এইভাবে আমরা এসিটাকে অপারেট করতে পারি। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।